বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। প্লিজ সকলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। তো আজ আমরা সেই ফাইনাল পরীক্ষার অর্থাৎ ভূগোলের মেন যে সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা 3 নম্বরের প্রশ্ন সব কমন পাবে। প্রথম প্রশ্ন, আবর্তন গতি অনুভব করতে না পারার কারণগুলি কি কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন? তৃতীয় প্রশ্ন, প্রতিপাদক স্থান বা প্রতিপাদ্য স্থান কাকে বলে? চতুর্থ প্রশ্ন, ক্রেটার ও ক্যালডেরা কি? পঞ্চম প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে বা কি? পরের প্রশ্ন, মৌজা মানচিত্র কাকে বলে? তারপরে প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। নেক্সট, মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ হয় কেন? নেক্সট প্রশ্ন, প্লুটোকে বামন গ্রহ বলার কারণ কি? নেক্সট, কোরিওলিস বল সম্পর্কে লেখো। 11 নম্বর প্রশ্নটি হলো, সুনামি কিভাবে সৃষ্টি হয়? 12 নম্বর প্রশ্ন, দুর্যোগ বিপর্যয়ের কারণ লেখো। 13 নম্বর প্রশ্ন, কাকে কেন কালো হীরা বলা হয়? তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে লেখো। 15 নম্বর প্রশ্ন, অপসুর ও অনুসুর অবস্থা সম্পর্কে লেখো। 16 নম্বর প্রশ্ন, ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর প্রশ্ন, কয়লার প্রধান আকরিকগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি সম্পর্কে লেখো। 19 নম্বর প্রশ্ন, বিষয়ভিত্তিক মানচিত্র এবং অবিষয়ভিত্তিক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, ক্ষুদ্র স্কেল মানচিত্র ও বৃহৎ স্কেল মানচিত্র সম্পর্কে লেখো। 21 নম্বর প্রশ্ন, জিপিএস এর 3টি ব্যবহার উল্লেখ করো। 22 নম্বর প্রশ্ন, বদ্বীপ ও উপকূলীয় সমভূমির 3টি পার্থক্য লেখো। 23 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিধস হয় কেন? 24 নম্বর প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা নিজের ভাষায় লেখো। বা এটা তোমাদের এমনভাবেও আসতে পারে যে বিপর্যয় মোকাবিলায় তুমি কি কি পদক্ষেপ নেবে। এখানে তুমি কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীকে কিন্তু বোঝানো হলো, কারণ তুমি নিজে একজন নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তার পরবর্তীতে মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, গ্লোব এবং মানচিত্রের সুবিধা অসুবিধাগুলি লেখো। 27 নম্বর প্রশ্ন, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। 28 নম্বর প্রশ্ন, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা সবসময় পাশাপাশি অবস্থান করে কেন? 29 নম্বর প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 30 নম্বর প্রশ্ন হবে, দুর্যোগ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি? 31 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের চা চাষের সমস্যাগুলি লেখো। 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্প্রতি উন্নতির কারণ কি? বা এমনভাবেও আসতে পারে যে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নত কেন? এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে পাট শিল্পের অবনতির কারণ কি? তারপরে প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কৃষির সমস্যাগুলি লেখো। 36 নম্বর প্রশ্ন, খনিজ তেলের 3টি ব্যবহার লেখো। 37 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য কেন হয়? 38 নম্বর প্রশ্ন, উষ্ণমণ্ডল সম্পর্কে টিকা। 39 নম্বর প্রশ্ন, মালভূমির গুরুত্ব। 40 নম্বর প্রশ্ন,
প্রতিসারি ও অভিসারি পাত সীমানার মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ার কারণ কি? নেক্সট প্রশ্ন, মানচিত্রের উপাদানগুলি সম্পর্কে নিজের ভাষায় লেখো। পরে প্রশ্ন, ভবিষ্যতের সম্ভাবনাময় অপ্রচলিত শক্তি সম্পর্কে বা শক্তি সম্পদগুলি সম্পর্কে নিজের ভাষায় লেখো। পরে প্রশ্ন, অধিবর্ষ সম্পর্কে টিকা। নেক্সট, পরিক্রমণ গতির প্রমাণ কি কি, অর্থাৎ পৃথিবী যে পরিক্রমণ করছে সেই সাপেক্ষে কি কি প্রমাণ আমরা দিতে পারি। 46 নম্বর প্রশ্ন, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। 47 নম্বর প্রশ্ন, মোনাডোনাক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য। 48তম প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো। 49তম প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর কেন বলা হয়? নেক্সট প্রশ্ন, মেঘ ভাঙা বৃষ্টি সম্পর্কে লেখো। 51 নম্বর প্রশ্ন, হিমানি সম্প্রপাত কি? 52তম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য লেখো। 53 নম্বর প্রশ্ন, প্লাবন সমভূমি টিকা। 54তম প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 55তম প্রশ্ন, বন্যাকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বলার পক্ষে ও বিপক্ষে তোমার কি যুক্তি, সেটা বুঝিয়ে দাও। 56তম প্রশ্ন, তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুতের সুবিধাগুলি নিজের ভাষায় লেখো। 57তম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? 58তম প্রশ্ন, পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য লেখো। 59তম প্রশ্ন, বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? 60তম প্রশ্ন, কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো। নেক্সট চলে আসছি কালবৈশাখী টিকা। এটা টিকা হিসেবেই তোমরা করবে, তো তার জন্য দেখো পাশে লিখে দিয়েছি টিকা বলে। 62তম প্রশ্ন, কুমেরু ও সুমেরু প্রভা কাকে বলে? 63তম প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সম্পর্কে টিকা। 64তম প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত সম্পদের পার্থক্য লেখো। 65তম প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলক আকৃতির তিনটি প্রমাণ লেখো। 66তম প্রশ্ন, অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য লেখো। 67তম প্রশ্ন, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? নেক্সট কোশ্চেন, দিনরাত্রি হওয়ার কারণগুলি লেখো। এরপরে 69তম প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। দেন সম্পদ সৃষ্টির উপাদানগুলির পরিচয় দাও। পরে প্রশ্ন, উত্তরবঙ্গের নদীগুলি সম্পর্কে লেখো। 72তম প্রশ্ন, শিল্ড মালভূমির তিনটি বৈশিষ্ট্য লেখো। দেন ভূমিধস টিকা, অর্থাৎ টিকা হিসেবে তোমরা পড়বে বা লিখবে। 74তম প্রশ্ন, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণ কি? 75তম প্রশ্ন, চিত্রসহ ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। 76তম প্রশ্ন, সম্পদের কার্যকারিতা কাকে বলে? এবং সর্বশেষ যেই প্রশ্নটি আমরা করব সেটি হবে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন রাত্রি সমান হয় না কেন? তোমাদের সম্পূর্ণ গোটা বই থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো তোমাদের অতি অবশ্য পড়তেই হবে সেইগুলো সম্পর্কেই আমি তোমাদেরকে বললাম। আশা করি তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো রকমভাবে পড়বে। তোমরা তোমাদের সকল বন্ধুদের মাঝে আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে টিউশন পড়বে বলে ভাবছো তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করো। সব থেকে কম মাসিক মাইনেতে সব থেকে ভালোভাবে বিষয়গুলো বোঝার জন্য এবং সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অতি অবশ্যই যোগাযোগ করো।